নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। উচ্ছে বা করলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন উচ্ছে বা করলার মধ্যে এতটাই বীজ থাকে, যখন আমাদের মুখের মধ্যে পড়ে কোনো কিছু রান্নাবান্না করলে সেটা খেতে একদমই বাজে লাগে। তাছাড়াও অনেকটাই পরিমাণের উচ্ছে যদি আমরা এভাবে কেটে রাখি সেক্ষেত্রে বীজগুলো ছাড়াতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তবে আপনারা কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে উচ্ছের বীজগুলো ছাড়িয়ে নিতে পারবেন তেমনই একটা টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি, একটু বড় সাইজের পাত্র নিয়ে নেবেন। এবার ওপর থেকে একটা এইভাবে করে ঢাকা দিয়ে থেকে 4 বার আপনারা এইভাবে করে একটু জোরে নাড়াচাড়া করে নেবেন। তাহলে দেখবেন আঘাত হওয়ার কারণে উচ্ছের মধ্যে যে বীজগুলো থাকবে সেগুলো কিন্তু সহজেই আলাদা হয়ে যাবে। আর এইভাবে যদি কাজটি করে নিতে পারেন খুব কম সময়ে, এমনকি তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনারা উচ্ছে বা করলার বীজগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা জলের বোতল। এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রিজের মধ্যে জল রেখে থাকি, তবে অনেক সময় দেখা যায় ফ্রিজে জল রাখলেও জল কিন্তু শেষ হয়ে যায়। আর এমার্জেন্সি থাকলে তখন অনেকটাই সমস্যা হয়, কেন কি আমরা যদি ফ্রিজে জলের বোতল রাখি সেক্ষেত্রে ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে। তবে আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন। এখানে একটা তাওয়াল নিয়েছি, তাওয়ালটাকে আমি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। চাইলে এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। তাওয়ালটাকে আমি এইভাবে করে বিছিয়ে নিয়েছি। এবার যে জলের বোতলটা রয়েছে সেটাকে এই তাওয়ালের এই মাঝখানটাতে রেখে দেব। তাওয়ালটাকে খুব ভালোভাবে বোতলের সাথে মুড়িয়ে দিতে হবে। এবার আপনারা এই বোতলটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যেহেতু ভেজা তাওয়াল দিয়ে বোতলটাকে মুড়িয়ে দিয়েছিলাম, যার কারণে জলটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। এবার আমি তাওয়াল থেকে বোতলটাকে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই জলটা কতটা ঠান্ডা হয়েছে একটা গ্লাসের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখাবো। দেখবেন ঠান্ডা জল গ্লাসের মধ্যে ঢাললে গ্লাসের গায়ের মধ্যে একটা জলের আস্তরণের মতো লেয়ার হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন জলটা কতটা ঠান্ডা হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড। আমরা চুল বাঁধার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রাবার ব্যান্ডের ব্যবহার করে থাকি, তবে এই রাবার ব্যান্ডগুলো দেখবেন আমরা যেখানে সেখানে রেখে দিই, যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু হাতের কাজে খুঁজে পায় না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা পাউডারের কৌটো, খালি অথবা ভর্তি যে কোনো পাউডারের কৌটো নিতে পারেন। এবার এই যে রাবার ব্যান্ডগুলো রয়েছে এইভাবে করে পাউডারের কৌটোর মধ্যে আপনারা পরিয়ে দেবেন। এইভাবে যদি একসাথে সব রাবার ব্যান্ডগুলো রেখে দেন সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে, হাতের কাছে সহজে পেয়েও যাবেন। আর এই পাউডারের কৌটোটা আপনারা শোকেসের মধ্যে একটা সাইড করে রাখবেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা বাচ্চাদের টি শার্ট, আপনারা বড়দেরও নিতে পারেন। যখন এই ধরনের টি শার্টগুলো আমরা অনেকগুলো একসাথে ভাঁজ করে গুছিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন আলমারিতে কিন্তু অনেক সময় জায়গা থাকে না অন্যান্য জিনিসপত্র রাখার। তাছাড়াও যখন আমরা কোথাও বাইরে ঘুরতে যাই সেক্ষেত্রেও দেখা যায় যখন অনেক জামা কাপড় নিয়ে যাই রাখতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও এইভাবে যদি ভাঁজ করে রাখি অনেক সময় একটা জামা কাপড় বের করতে গেলে দেখা যায় ভাঁজটা নষ্ট হয়ে যায়, আবারও আমাদের কিন্তু ভালোভাবে ভাঁজ করে রাখতে হয়। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা আপনাদের যে কোনো ধরনের টি শার্ট ভাঁজ করে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন ভাঁজটাও নষ্ট হবে না। একদম খুব কম জায়গার মধ্যে আপনারা অনেকগুলো জামা কাপড় গুছিয়ে রাখতে পারেন। টি শার্টটাকে প্রথমে উল্টো করে এইভাবে করে আমি একটু ঠিক করে নিয়েছি, তারপর নিচের সাইড থেকে এইভাবে ভালো করে একটু মুড়িয়ে নিতে হবে। তারপর কি করবেন, এইভাবে করে একটা সাইড থেকে আপনারা মুড়িয়ে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আবারও উল্টো সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। এবার ওপরের যে টি শার্টের গলার সাইডটা রয়েছে সেটাকে আপনারা এইভাবে করে প্রথমে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর একটু রোলের মতো করে নেবেন। এইভাবে রোলের মতো করে নেওয়ার পর দেখবেন নিচের সাইডটা যেহেতু মোড়ানো থাকবে একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে। তারপর যদি আপনারা
এই টি শার্টের নিচের জায়গাটা এরকম করে একটু ঘুরিয়ে নেন, তাহলে দেখবেন সম্পূর্ণ টি শার্টটাই কিন্তু এইভাবে রোলের মতো হয়ে যাবে, পকেটের মধ্যেই কিন্তু থেকে যাবে আর একদম কম জায়গার মধ্যে থাকবে। এইভাবে যদি ভাঁজটা করে রাখেন খুলেও যাবে না, একদম কম জায়গার মধ্যে আলমারিতে হোক কি ব্যাগের মধ্যে গুছিয়েও রাখতে পারেন, যার কারণে কি হবে আমাদের কম জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড়ও কিন্তু থেকে যাবে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, আমাদের বাড়িতে বাচ্চারা খেয়ে থাকে, আমরা নিজেরাও অনেক সময় খেয়ে থাকি। তবে যাদের কাছে আমরা দুধ নিই তারা যদি দুধটা দিতে আসতে লেট করে দেয় বা কোনো কারণে দুধটা যদি আমাদের জাল করা না হয়, আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখতেও ভুলে যায়, সেক্ষেত্রে দুধটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়, কেটে যায়। আর এইভাবে কিন্তু টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করা উচিত নয়। এই ধরনের সমস্যাটা গ্রীষ্মকালেই কিন্তু বেশি হয়ে থাকে, যেহেতু গরম অনেকটাই থাকে। এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, অবশ্যই যাতে লবঙ্গের মধ্যে ফুলটা থাকে। জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার লবঙ্গ দুটো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 500 গ্রাম দুধ রয়েছে, তাই দুটো লবঙ্গ দিয়েছি। আপনারা যদি বেশি দুধ নেন সেক্ষেত্রে লবঙ্গ কিন্তু বাড়িয়ে দেবেন। এইভাবে রাখলে দুধ কিন্তু কোনোভাবেই কাটবে না। আমি এখানে নিয়েছি একটা ওড়না। আমরা যখন সালোয়ার কামিজ পরি বা শাড়ি পরি প্রত্যেকেই কিন্তু পিন আপ করার জন্য সেফটি পিনের ব্যবহার করে থাকি, যাতে করে ভালোভাবে সেট হয়ে থাকে। তবে যখন আমরা এইভাবে করে সেফটি পিন দিয়ে আটকাই, একটু টানাটানি করলেই দেখা যায় সেফটি পিনটা এমনভাবে আটকে যায় কোনোভাবেই খুলতে পারি না। আর যদি জোর করে আমরা খুলতে যাই সেফটি পিনটা, সেক্ষেত্রে দেখা যায় যেটার মধ্যে সেফটি পিনটা ব্যবহার করি না কেন সেটার মধ্যে ফুটো হয়ে যায়, অনেকটাই ছিঁড়ে যায়। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন। তো কী করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো প্যাকেট থাকে, সেটা মশলার হতে পারে বা অন্যান্য যে কোনো প্যাকেট। তো আমি এখানে একটা মশলার প্যাকেট নিয়েছি, এবার কাঁচির সাহায্যে এক টুকরো আমি প্লাস্টিক এখানে কেটে নিচ্ছি। এবার এই যে সেফটি পিনটা রয়েছে সেটাকে এই প্লাস্টিকের মধ্যে এইভাবে করে দিয়ে একটা ফুটো মতো করে নেব, আর প্লাস্টিকটাকে সেফটি পিনের মধ্যে এভাবে পরিয়ে দেব। এবার যদি আপনারা কোনো জায়গার মধ্যে এই সেফটি পিনটা দিয়ে এভাবে ওড়নাতে হোক শাড়িতে হোক আটকে দেন, দেখবেন কোনোভাবেই কিন্তু ভেতরে ঢুকে যাবে না, এই প্লাস্টিকটা দেওয়ার কারণে আটকে যাবে। আর যদি ব্লাউজ পরেন বা ওড়না পরেন সেক্ষেত্রে প্লাস্টিকটা কিন্তু বাইরে থেকে দেখাও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা তুলোটাকে হাত দিয়ে এইভাবে করে প্রথমে ছড়িয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে একটা ঢাকনা। আমাদের অনেকেরই বাড়িতে ঢাকনা থাকে, যখন আমাদের কৌটো বা ডিব্বাগুলো ভেঙে যায় তার সাথে ঢাকনাগুলোও ফেলে না দিই কীভাবে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের উজালা। তো উজালাটা দেওয়ার পর এই উজালাটা তুলোর মধ্যে ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দেব। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখা যায় ফর্মের মধ্যে হোক কি কোনো দরকারি কাগজের মধ্যে আমাদের টিপস দেওয়ার জন্য আমাদের ইঙ্ক প্যাডের প্রয়োজন হয়, তবে সবার কাছে সব সময় কিন্তু ইঙ্ক প্যাড থাকে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই বাড়িতেই ইঙ্ক প্যাড বানিয়ে নিতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে আপনাদের কিন্তু আর দোকানে গিয়ে ইঙ্ক প্যাড কিনে আনতে হবে না। আশা করছি এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। পলিথিন বা প্লাস্টিক আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তবে এই পলিথিনগুলো আপনারা কি কখনো এইভাবে করে হাতে পরে দেখেছেন কি হতে পারে? আমি পলিথিনের মুখের জায়গাটা এইভাবে হাতের মধ্যে টাইট করে মুড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে গিটও দিতে পারেন বা কোনো রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন। কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিন্তু ওয়াশ বেসিন, কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি। বিশেষ করে ওয়াশ বেসিনগুলো দেখবেন যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা হয়ে যায়, যেটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। তো কি করবেন, নিয়ে নেবেন আপনারা হারপিক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু হারপিক রয়েছে। তো কিছুটা পরিমাণের হারপিক আমি এই ওয়াশ বেসিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা ডাইরেক্ট হারপিক কিন্তু কোনো কিচেন সিঙ্কের মধ্যে দেবেন না, না হলে কিন্তু দাগ পড়ে যাবে কালো। একটা পুরনো স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে করে হারপিকটা দিয়েই ওয়াশ বেসিনটাকে ঘষে নিচ্ছি। হারপিকের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা যে কোনো কঠিন দাগ তুলতে খুব ভালো সাহায্য করে। তবে এমন কেমিক্যাল থাকে এর মধ্যে যেটা আমাদের কোনো হাতে পায়ে বা কোনো জায়গার মধ্যে যদি লাগে এর সাইড এফেক্টও কিন্তু হতে পারে। তাছাড়াও হাত যদি কোনোভাবে কেটে ছিঁড়ে যায় সেক্ষেত্রে জ্বালাও করে। এইভাবে যদি একটা প্লাস্টিক পরে তারপর যদি আপনারা ঘষে নিতে পারেন
তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে ডাইরেক্ট হারপিকটা লাগবেও না, এমনকি আপনাদের হাত যদি কেটেও থাকে কোনোভাবে জ্বালাও করবে না। তো দেখতেই পাচ্ছেন পুরো ওয়াশ বেসিনটাই কিন্তু আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস পরিমাণের জল। এখানে 1 গ্লাস জলের মাপ করেই কিন্তু বাকি উপকরণগুলো ব্যবহার করব। গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। বেকিং সোডা আর লবণের পরিমাণ একই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একই মাপ করে চায়ের পাতা, যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি। তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এই জলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। এখানে আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিন দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন একটা ফেনা মতো তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অবস্থাতেই কিন্তু এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। এইভাবে করে রেখে দেব আমি 5 মিনিটের জন্য, যাতে করে একটু এটা ঠান্ডা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ছাঁকনি, আর নিয়েছি একটা কন্টেনার। যে মিশ্রণটা বানিয়েছি সেটা ছেঁকে নিয়েছি। এবার এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? আমরা ওয়াশ বেসিন, কিচেন সিঙ্ক প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় ওয়াশ বেসিন হোক কি কিচেন সিঙ্কের মধ্যে যখন আমরা কোনো কিছু ধোয়াধুয়ি করি বা হাত ধুই, অনেক সময় খাবারের টুকরো দেখবেন এই যে বেসিনের ছিদ্র থাকে তার মধ্যে ভেতরে পাইপের মধ্যে থেকে যায়, যেগুলো খাওয়ার জন্য নানা ধরনের ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা চলে আসে। আবার রাতের বেলা কি হয়, ওরা দেখবেন এই ছিদ্র দিয়ে ওপরে চলে আসে, পুরো কিচেন সিঙ্কটাকে বা ওয়াশ বেসিনটাকে নোংরা করে দেয়। এই যে একটা সলিউশন বানালাম সেটাকে আপনারা এইভাবে করে পুরোটা প্রথমে দিয়ে দেবেন, তারপর ওপরেও কিছুটা ছড়িয়ে দিতে পারেন। এইভাবে করে আপনারা রাত্রেবেলা একটা সলিউশন বানিয়ে দিয়ে রাখবেন। এই সলিউশনের এমনই একটা পাওয়ারফুল গন্ধ থাকে, গন্ধের কারণে কোনো রকমের ছোটোখাটো পোকামাকড় কোনো কিছুই কিন্তু দেখবেন আপনাদের ওয়াশ বেসিন হোক কি কিচেন সিঙ্কের মধ্যে আসবে না। তাছাড়াও আরও একটা কাজ করতে পারেন, সলিউশনটা দেওয়ার পর এইভাবে করে একটা ভাঙা হ্যান্ডেল ছাড়া যে কোনো ভারী ধরনের কাপ বা প্লেট বা বাটির ব্যবহার করতে পারেন। যদি কোনোভাবে উঠেও আসে পোকামাকড়, এই কাপটা দেওয়ার কারণেও কিন্তু নিচেই থেকে যাবে। তারপর সকালবেলা আপনারা পরিষ্কার জল দিয়ে চাইলে ধুয়েও দিতে চান, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।